নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমরা গরমকালে তেঁতোর বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। সাধারণত বাচ্চারা তেঁতো খেতে একদমই পছন্দ করে না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তেঁতোর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আমার আজকের রেসিপি করলার ঝুরি। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের করলা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে করলা নিয়েছি, আপনারা চাইলে করলা বা উচ্ছে দুটো দিয়ে বানাতে পারেন। তারপর কেটে করলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা করলা। করলার মধ্যে আগে কিছুই মাখানো ছিল না, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে করলাটা ভেজে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। করলা ভাজা হোক, বেশ সোনালি করে ভাজা হবে। এখানে নিয়েছি একটা বাটি, তাতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন আর নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ কুড়কুড়ে ভাব হবে, তাতে খেতে অনেক বেশি ভালো হবে। যতটা পরিমাণে উচ্ছে বা করলা নেব সেই পরিমাণে আমাকে এখানে বেসনটা নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ। লবণটা খুব সামান্য দিলাম, কারণ আগে ভাজার সময় একবার লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দিলাম। আর দিলাম হাফ চা চামচ চিনি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম অল্প জল। এবারে ভালো করে সমস্ত কিছু গুলে নেব, তবে খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটু জল লাগবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। খুব ভালো করে গুলে নিয়েছি। অন্যদিকে করলা প্রায় ভাজা হয়ে এসেছে, তবে আর একটু লাল করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজতে হবে, বেশ একটা গোল্ডেন কালার আসবে। এবারে এই বেসন আর চালের গুঁড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমরা দেশে মটর ডালের চাপড় ঘন্ট করি, ডাল ভিজিয়ে তারপরে বড়া করে ভেঙে দিতে হয়, তবে এটাতে এসবের কোনো ঝামেলা করতে হয় না। আমরা ছোলার ডালের বেসন দিয়েই করছি, আর খেতে ভীষণই ভালো হয়। এটা গরম ভাতে প্রথম পাতে খেতে ভালো লাগে। এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। অনেক পুরনো দিনের একটা রান্না। করলা বা উচ্ছে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তবে আরেকটু মনে হয় ভাজা হবে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একদম ঝুরঝুরে হবে, যেহেতু এর নাম করলার ঝুরি, তাই ব্যাপারটা ঝুরঝুরে হবে। ক্রমাগত নাড়তে হবে। যে সমস্ত ছোট বাচ্চারা তেতো খায় না বা যারা তেতো খেতে ভালোবাসে না, তাদেরও ভালো লাগবে। ভাজাটা হয়ে গেছে। যখন ভাজবে যেখানেই দলা মতো আছে দেখবে, তখনই দলাগুলো ভাঙতে থাকবে। এইভাবে স্প্যাচুলা দিয়ে দিয়ে
ভেঙে দেবে বা খুন্তি দিয়ে। ব্যাস, আমার রান্না শেষ। তৈরি হয়ে গেল করলার ঝুড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।